কাল রাতেবেলা আমার হাজব্যান্ড বলছিল যে একটু পায়েস বানাবে নাকি। তো মেয়েটা যখন ছিল তখন একটুও মাথাতে ছিল না, এত কিছু কাজ হিজিবিজি, আর মানে সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকাতে কিছুই করতে পারিনি। আসল কথা খেয়ালও ছিল না। আর তারপরে মেয়ে মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করে না, সে কারণেও আরও হয়নি। তবে কাল রাতে যখন হাজব্যান্ড বলল তখন আমি মনে করলাম যে হ্যাঁ, এখন তো গুড়ের সিজন, একটু বানাই। আর ও না আমার হাতের পায়েস খেতে ভীষণ পছন্দ করে। সবাই কিন্তু মায়ের হাতের পায়েস খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমার হাজব্যান্ড আমার হাতের পায়েস খেতেই কিন্তু বেশি ভালোবাসে। শুধু যে হাজব্যান্ড পছন্দ করে তা নয়, মেয়েও করে। আর তার সাথে সাথে যেন কি, আমার মা আমার হাতের পায়েস খেতে ভীষণ পছন্দ করে। কখনো কিন্তু আমার মার, আমি যবে থেকে পায়েস বানানো শিখেছি তবে থেকে কিন্তু মা বলে যে তুই বানা, তোর হাতের পায়েসটা বেশি ভালো হয়। তো বন্ধুরা, তখন না ভীষণ ভালো লাগে যে মা আমার হাতের জিনিস পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে। এবং আমি যাদেরকে মানে পায়েস খাইয়েছি, মানে পায়েস তো খুব কমই বানানো হয়, যারা যারা খেয়েছে না প্রত্যেকে আমার পায়েসের কিন্তু প্রশংসা করে। তখন না ভীষণ ভালো লাগে, মনে হয় যেন হ্যাঁ, শিখেছি, মানে আমি দেরিতে হলেও শিখেছি। তো দেখো, পায়েসটা বানিয়ে রেখে ময়দাও মেখে রেখে এসেছি, চা নিয়ে চলে আসলাম। সকাল সকাল খুব একটা নয়, হেনা কাজ করে কিন্তু চলে গেছে, এখন প্রায় 10টা মতন বাজে। তো ওদেরকে চা দিয়ে আসলাম, আর ময়দাটাও মেখে রেখে গেছিলাম। এবার কিন্তু ব্রেকফাস্ট বানাবো। আর পায়েস হলে না রুটির সাথে খেতে ভালো লাগে না, লুচি পরোটা আমাদের বাড়িতে কিন্তু এরকমই চলে। তবে আমার হাজব্যান্ড লুচি নয়, পরোটা খেতে বেশি ভালোবাসে। তো তার মানে ইচ্ছেতেই কিন্তু আমি বানাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। আর বন্ধুরা, ভালো তো বলছি মুখে আছি, বা তোমরা আছো ভালো, আসলে কি আমরা ভালো আছি? এত ঠান্ডাতে কিন্তু কেউ ভালো নেই। কারণ সবথেকে বেশি কষ্ট হয় বাড়ির যে মহিলা, যারা রান্না বান্না করে, জামা কাপড় কাচা ধোয়া করে, তাদের। যেরকম আমাকে বলছিল তিথি যে দিদি এত ঠান্ডা, মানে যতই ভাবছি যে জল কম ধরবো, তারপরেও কিন্তু জলই আমাদের আসল, মানে সব কিছুতেই জল লাগে। হ্যাঁ বোন, সত্যি সত্যি যতই বলি যে জল কম ধরো, অ্যাভয়েড করো, তবুও কিন্তু জল আমাদের ধরতে হয়। আর বাঙালি তো একটু বেশি পরিষ্কার প্রত্যেক বাড়িতেই, তো তারা কিন্তু বারবার মানে কথায় কথায় সমস্ত কিছুতেই কিন্তু জল ধরে ফেলে। আর এই যে পরোটা বানানো হয়ে গেছে, আজকে কিন্তু ত্রিকোণ টাইপেরই করেছি, মানে বানাতে গিয়ে মেয়ের কথা মনে পড়লো। মেয়ে বলছিল যে এরকম ত্রিকোণ বানালে বেশ ফুলে ফুলে ওঠে না। তো দেখো, আমিও কিন্তু দুটো নিয়ে নিয়েছি। আর মিষ্টি তো খাওয়া বারণ, লোভ তো খুব হচ্ছে বন্ধুরা, কি করব বলো, একটুখানি পায়েস কিন্তু আমি নিয়েছি। তবে খুব বেশি করে বানাইনি, যাতে আমার হাজব্যান্ডই খেয়ে শেষ করে ফেলে। যখন ও খাচ্ছে না, আমি বলছি কিন্তু পাশ থেকে, কী গো, কেমন লাগছে বউয়ের হাতের বানানো পায়েস? বলে দারুণ দারুণ। আমি অনেকবার জিজ্ঞাসাও করি, জানো তো, মজা করে, মানে ওর কাছে আমি শুনতে চাই কেমন লাগছে। আর যখন বলে দারুণ দারুণ, তখন ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড জানো তো, আমার হাতে চা ছাড়া অন্য কারো হাতে চা কিন্তু খেতে মানে খুব একটা বেশি পছন্দ করে না। আমাকে বলবে তোমার মতন কেউ চা বানায় না। মানে আমি গাঢ় করে বানাই তো, দুধ বেশি দিয়ে দেবো, চিনি, মানে আমার হাজব্যান্ড কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে। তো সেই কারণে সব জায়গায় যখন যায় না, অতটা দুধ পায় না। আর তার সাথে সাথে কী বলতো, মিষ্টিটা আবার সবাই তো বেশি খায় না, মানে ও যা মিষ্টি খায় সবার চাইতে একটু বেশি মিষ্টি খায়। তো আমি এখন শিখে গেছি ওর মতো। তো সেই জন্য কী বলো তো, বলবে যে কোথাও গিয়ে চা খেলে আমার মজা আসে না, ঠিক তোমার মতন লাগে না। তখন কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? মানে যে তৃপ্তি পায়, এটাই যেন আমাদের কাছে আবার অনেক বড় তৃপ্তি। তবে একটা সময় ছিল, আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতের রান্না খেতে চাইছিল না। তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা পুরনো তারা জানো, তো নতুনদের জন্য আরেকবার বলছি। আমার বিয়ের পর প্রায় 3 মাস পর আমার হাজব্যান্ড দুদিনের জন্য আমার বাড়িতে এসেছিলো, মানে আমার বাড়ি না, সরি, শ্বশুর বাড়িতে, যখন আমি তো শ্বশুর বাড়িতে থাকতাম। তখন প্রথম যখন ও এসেছিল, আমার শাশুড়ি মা কিন্তু তখন বাড়ি ছিল না, মানে আমার ভাসুর তখন গুজরাট থাকতো, তো সেখানে ছিল। তো বাড়ির রান্নার দায়িত্ব সমস্তই আমার, শুধু রান্না না, সমস্ত দায়িত্বই আমার ছিল। শ্বশুরমশাই বাজার করে এনে দিত। তো আমি ছিলাম, আমার শ্বশুরমশাই ছিল, আমার হচ্ছে ছোটো ননদ, তার মেয়ে, আমরা 4জনা থাকতাম। তো রান্নাবান্না সমস্ত দায়িত্বই আমার ছিল। তো রান্না তো কিচ্ছু করতে পারতাম না, কারণ কলেজে যখন ছিলাম তখন রান্না করতে আমাকে কিন্তু আমার মা কোনো দিনই দেয়নি। বন্ধুরা, সমস্ত গুছিয়ে রেখে কিন্তু আমি এক ঝলকে নিচে গেছিলাম, নিচে ওর বাবা ডাকলো যে কী একটা কাজ হচ্ছে, দৌড়ে গিয়ে সেটা করে আবার আসলাম আমি রান্নাতে।
ওই যে পালং শাক বেঁচেছিল না আগের দিনের, 10 টাকার পালং শাক কেনা হয়েছিল, তো 7 টাকার মতন আগের দিন রান্না করেছি, আর 3 টাকার পালং শাক মনে হয় রেখে দিয়েছি, সেটাই একটা চচ্চড়ি মতো করছি, কারণ আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে কিন্তু এই ধরনের চচ্চড়ি খেতে। আর 4টে পাবদা মাছ ছিল, সেটাই কিন্তু আমি একটু বানিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম বন্ধুরা, তো আমার হাজব্যান্ড তো এসছে সেদিন, তো রুই মাছ এনেছিল, আমার মনে আছে আজও, কারণ ওই দিনটা আমি কোনো দিন ভুলবো না। আর ইলিশ মাছ এনেছিল আমার শ্বশুরমশাই। তো তখনকার রান্না বুঝতেই পারছো, একটা বাচ্চা মেয়েই বলা যায়, সেই সময় তো খুবই কম বয়স। তো রান্না করেছিলাম আমি একেবারে শিলনোড়ায় মশলা পিষে, তখন কিন্তু শিলনোড়াতেই মশলা পেষা হতো। আর আমি দীর্ঘ বছর কিন্তু শিলনোড়াতে খেয়েছি। এই বাড়িতে যবে থেকে এসেছি তখন থেকেই কিন্তু আমি মিক্সি ব্যবহার করি। শিলনোড়ায় মশলা পিষলে তো মানে বাটলে অনেক টেস্টি হয় না খাবারটা খেতে। বন্ধুরা রান্না হয়ে গেছে কিন্তু, তারপরে দেখো কিছু কাজ করতে আমি আসলাম। তোমরা সবাই বলছো যে কাজের ভিডিও দেখতেই কিন্তু ভীষণ ভালোবাসো। তো কাজের ভিডিও তো আমি তোমাদেরকে দেখাবোই, আমার তো অনেক কাজ বেড়ে গেল এখন, ওপর নিচ, নিচটাকেও ভালোভাবে মেনটেন করতে হবে। এখন তোমরা শুধু কিন্তু দেখতেই পাবে কাজ আর কাজ, দিদি কত কাজ করে। আর যেটা বলছিলাম, তো রুই মাছ আর হচ্ছে ইলিশ মাছ দুটো আমি রান্না করেছি। তো আমাদের বাড়িতে দেখেছি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করে, ভাপা করে, তো ওরকমই আমি করেছি, রুই মাছ করেছি। আর তখন জানো তো সকালবেলা ভাত খেতাম। আমি সকালবেলা ভাত খাওয়া ছেড়েছি কবে, যবে থেকে এই বাড়িটাতে এসেছি আমি, তবে থেকে, মানে আমার মেয়ে যখন ক্লাস 3তে পড়ে, 2 পাস করে 3তে উঠেছে, তখন থেকে কিন্তু আমরা ভাত খাওয়া বন্ধ করেছি, মানে সকালবেলার ভাত আর খাই না। নাহলে এত বছরের কিন্তু অভ্যাস ছিল। আর আমার মেয়ের সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই। যাই হোক, তো তখন তো সকালবেলা ভাত দিয়েছি আমার হাজব্যান্ডকে, সকালবেলায় এসছে ধরো 10টার দিকে, তখন ভাত দিলাম খেতে। তো ওই যে ভাতটা খেলো, মানে সবজি যে আমি রান্না করেছিলাম সকালবেলা মাছের ঝোল টোল দিয়েই কিন্তু ওকে খেতে দিয়েছিলাম। আর এই দেখো লাল লাল হয়েছে কি না, আমাকে কিন্তু স্বর্ণালী বলেছে এখন তো সুন্দর লাল লাল হচ্ছে, যেই চলে যাবে তখন কিন্তু তোমার রান্নাগুলো সব ফ্যাকাশে হয়ে যাবে। স্বর্ণালী একদম ঠিক বলেছে, এত লাল লাল খেলে পেছন লাল লাল হয়ে যাবে, সেজন্য কিন্তু স্বর্ণালী আমি খাই না, আমি সব ফ্যাকাশে ফ্যাকাশে খাই, ফ্যাকাশে খেলে তাহলে শরীরটা একটু ভালো থাকে না, তার জন্য। তবে এখন ওরা এসছে না, বলো সবসময় ফ্যাকাশে খাওয়ালে স্বাস্থ্যের কথা ভাবলেও হয় না। তো এই কারণে লাল লাল। আর রান্না করতে গেলেই স্বর্ণালীর কথা মনে পড়ছে, যে স্বর্ণালী আমাকে এত সুন্দর একটা হাসির কথা বলেছে। তো স্বর্ণালী লাভ ইউ। আর ভাত তো খেতে দিলাম হাজব্যান্ডকে, ওটা খাওয়ার পর দুপুরবেলা যখন আবার হয়েছে দেখবে 10টা 11টা ভাত খেলেও কিন্তু আবার 2টো 2:30 এরকম কি 3টের দিকে কিন্তু আবার ভাত তখন আমরা খাই, এটা অভ্যাস ছিল বলে খেতে পারতাম তখন। তো ওকে ভাত খেতে ডাকছি দুপুরবেলা, তখন বলছে কি না আর খাবো না। তো বলছে খিদে নেই খিদে নেই, দিয়ে আমি কী করবো, অনেকক্ষণ তোষামত করলাম, তারপরে আমার শ্বশুরমশাই ননদ সবাইকে আমি খেতে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিলাম। ও বিকেল হয়ে যাচ্ছে তাও বেচারার খিদে নেই, বলছে বাইরে গিয়ে খেয়ে আসি কোনো রেস্টুরেন্ট থেকে খাবার। আমি না বুঝতেই পারছি না কী হলো, কেন রেস্টুরেন্টে গিয়ে খাবে, ওর জন্য 2 রকম মাছ নিয়ে এসে, শ্বশুরমশাই বকাবকি করছে কেন খাবে না, ভাত খা, ভাত রান্না করেছে মিঠু। দিয়ে ও কিছুতেই না, পরে এটা মানে অনেক পরে আমাকে বলেছে যে সেদিন কেন খেতে চায়নি, তোমার রান্না মানে এত ভালো রান্না আমি করেছিলাম যে কোনোই নাকি রান্নার কোনো খাবারেই নাকি টেস্টই ছিল না, সে কারণে ওর নাকি কোনো খাবার খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খাই। তো এই কথাটা যেদিন শুনেছিলাম সেই দিন কিন্তু ভীষণ লজ্জা পেয়েছিলাম, আর খুব রাগও হয়েছিল কেন রান্না পারি না। তবে সময়ের সাথে সাথে দেখো আজ আমি এমনই উল্টো হয়ে গেছি, আমার হাজব্যান্ড আমার হাতের পছন্দ করে। মেয়ে যখন বলে মাম্মাম তোমার হাতের এই রান্নাটা মানে মিস করি, তখন কিন্তু নিজেকে না একটা অন্যরকম মনে হয়, যে আমার রান্নাও কেউ মিস করে, মানে আমার সন্তান তো আমার খেয়ে অভ্যস্ত, তো সে আমার রান্না মিস করে, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখন সন্ধে হয়ে ওভার হয়ে চলে গেছে, সে কিন্তু দুপুরের খাবার খায়নি, আমি ফোন করছি, কী গো খাবে না ভাত, বলছে না এখন খাবো না, একেবারে রাতে খাবো। তারপরে বললাম চা বানিয়ে নিয়ে আসবো, তখন বললো আনো জল আনো, সেই জল চা খেলো, তারপরে রেডি হলো, দিয়ে আবার এখন কিন্তু দুজনে মিলে যাচ্ছি। তো তোমাদেরকে আর সাথে করে নিয়ে গেলাম না, তো কিছু জিনিস কিন্তু আমি নিয়ে এসেছি বন্ধুরা, গিয়েছিলাম রিলায়েন্স স্মার্টস বাজারে, তো সেখানে কয়েকটা জিনিস মেয়েকেও না পাঠাবো, আর হাজব্যান্ডও কিন্তু কিছু জিনিস নিয়ে যাবে, তো ওখান থেকে নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। একটুখানি ফ্রেশ হয়ে নিই বন্ধুরা, কী বলো তো, ওই বাইরে থেকে আসলে না তো কনকনে কানের মধ্যে এত হাওয়া লাগছে,
আর এটা দেখো এই রামকৃষ্ণ বস্ত্রালয় আমাদের এখানে, তো সেখান থেকে গামছা নিয়ে এসেছি। আর এই গামছাগুলো না ভীষণ ভালো হয়, তবে আমার জন্য না, এটা আমার হাজব্যান্ড নিয়ে যাবে, একদম পিওর সুতির। তো বাইরে থেকে কিনে না পিওর সুতির পাওয়া যায় না, মিক্সড থাকে, সেগুলো কিন্তু ব্যবহার করতে একদমই ভালো নয়। এখানে সেদিনকে বলেছিলাম যে বেলেডাঙার গামছা, এটা আবার কোথাকার গামছা দেখো লেখা। যাই হোক, এখন সব জায়গাতেই গামছাই হয়তো ভালো পাওয়া যায়। এই দেখো বন্ধুরা, এখানে 3টে কৌটো এনেছি 99-এ। এটা কিন্তু রিলায়েন্স স্মার্ট বাজার যেটা, সেখানে কিন্তু অফার দিচ্ছে। তো এটা কিন্তু মেয়েকে পাঠাবো, মেয়ে ওখানে যে কাজু কিশমিশ দেখলে কয়েকটা পাঠিয়েছি, আরও বললো কয়েকটা পাঠাও। আর এই দেখো এই একটা নিয়েছি হ্যান্ড টাওয়াল, এর পাইনি ভালো কালার, কিন্তু নিচে না দিতে হবে, নিচে তো বেসিংয়ের ওখানটাতে ওটা খারাপ হয়ে গেছে একদমই। তো একটা লাইট কালারই পেয়েছি, আমি তাও নিয়ে আসলাম এটাই, কারণ যেগুলো কালারিং পাচ্ছিলাম সেগুলো খুব বাজে কোয়ালিটি, এত পাতলা বিচ্ছিরি। তো এটাই নিয়েছি, একটু অন্য কালার, মানে একটু ব্রাইট হলে ভালো হতো। আরও কতগুলো জিনিস এনেছে, সেগুলো না ওর বাবা নিয়ে গেছে, সেই জিনিসগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ওর বাবা যে জিনিসগুলো, মানে আরও অনেকগুলো জিনিসই এনেছি, সেগুলো নেওয়ার ফলে এটার ওপরে কিন্তু একটা অফার চলছিল মাত্র 250 টাকাতে। দেখো বোরোসিল কোম্পানি, ভীষণ কিন্তু পছন্দের আমার একটা, বোরোসিলের লারা। তো দেখো কি পেয়েছি 250 টাকাতে। এই দেখো, এই বড় বাটিটার দামই কিন্তু 200 টাকা। 1 2 3 4 5 6, 6টা একটা 7টা পেয়েছি আমি মাত্র 250 টাকাতে। তো বন্ধুরা অনেক লাভবান হয়েছি, কারণ এটার দাম তো এত কম নয়। এটার দাম দেখো এখানে লেখা, এই দেখো এখানে লেখা আছে, এটার দাম আছে 675 টাকা। সিঙ্গেল সিঙ্গেল কিনলেও কিন্তু অনেক পড়ে যেত, ধরো এটাই যদি 200 টাকা পড়তো বাটিটা, তাহলে এইগুলো কত করে পড়তো? এই প্রিন্টেড বাটির কিন্তু দাম বেশি। তো এটা কেমন হয়েছে জানিও। শীতের সকাল থেকে রাত পর্যন্ত বন্ধুরা এইভাবেই কিন্তু কাটাচ্ছি, প্রচণ্ড শীতে। যতই বলি না কেন জল কম ধরতে হয়, তাও কিন্তু জল আমাদের ধরতেই হচ্ছে, সমস্ত কাজই কিন্তু আমাদের করতে হচ্ছে। মেয়ে নেই, স্বামী স্ত্রী দুজনে আর মিস্ত্রি, এইভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছে। মেয়েকে ভীষণ মিস করছি। আর ওর বাবা দুপুরের খাবার কিন্তু খায়নি, রাতে একবারে খাচ্ছে, আর বারবার ভাত থেকে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি। গুড নাইট।